আবার লক করো পজিশন অ্যাকশন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা লো ফেড কাটিং কাটবো। এখানে একটা আপনাদের বোঝার একটা ব্যাপার আছে যে সামনের অংশের দিকে লো ফেড থাকবে, শুধু এক আঙ্গুল যাইব 2 লাইনে 1.5 লাইনে, সরি এটা 1.5 নাম্বার ক্লিপ। অনেকে বলেন যাবে ক্লিপগুলোর নাম্বার বারবার করে বলে দিবেন, তাহলে আমাদের সহজ হয়। এটা বি নাম্বার ক্লিপ, বি নামের 2টা ক্লিপ থাকে বর্তমান মেশিনে। শুরু করা যাক। বিজার শসের মধ্যে এই ক্লিপটা পাবেন 4.5 মানে 1.5 বলতে আর কি 4.5 mm। শুরু করা যাক। প্রথমে আমি এই অংশ থেকে শুরু করবো, যেমনটা আমি সবসময় বলি যে এটা লো ফেড যখন আমি এটা ডাবল করতে পারি না, কি জানি কয়, বেশি উপর দিকে যাইতে পারবো না। ভালো মতো খেয়াল করবেন, বড় ঠোঁটের মেশিন দিয়ে কিন্তু এটা অসম্ভব। একদম চিকেন করে নেবো না, একটু বড় রাখবো ভাই, মিডিয়াম সাইজের করে লো ফেড কিন্তু মিডিয়াম সাইজের করি। অতিরিক্ত লো ফেড হলে আবার মেয়েদের মতো রাহুল কাটিং চলে। হ্যাঁ, তুমি আমার ক্যামেরার বিষয়টা সাবধান করে। হ্যাঁ, এখানে কিন্তু একটা মোড় আছে, এটা দেখতে হবো। মোড়গুলো যেন সব এক সমান হয়। মোড় যদি কম বেশি হয় তাহলে ফলাফল কী হবো, কথা ডেউডেও আসবো, পরে ক্লিয়ার পাবে না, পরিষ্কার পাবেন আর কি। এখান থেকে মেশিন সমান যাইবো না, মানে এমন যাইবো না, এমন গেলে কী হবো, কত উপরে যাবো। এখানে বসাতে হলে একটু দূরে বসাতে হবো, এখানে না, এখান থেকে মানে এটার এমন দিতে হবো আর এটারে এমন দিতে হবে। এবার আমাদের দেখতে হবে উপরের লাইনটা ঠিকমতো কাটা হয়েছে কিনা, পরিষ্কার। কারণ 2 লাইন যদি অথবা 1.5 লাইন যদি আমরা পরিষ্কার না কাটতে পারি, তাহলে আমরা পরের ধাপগুলোতে যেতে পারবো না। পারবো না। পরিষ্কার আছে কিনা কই, ভিডিওটা পরিষ্কার এখানে কই, অনেক সময় ঝামেলা পাকা যায়। ওকে, রেডি। তারপর আমরা পিছনে যে দূর গেছিলাম এই ডাবল যাবো। ধরো আমরা এখানে 1 আঙ্গুল কাটছিলাম, এখানে হইতে 2 আঙ্গুল কাটলে কোনো অসুবিধা নাই। কারণ এখানে যদি আমরা 1 আঙ্গুল কাটি তাহলে ব্যাপারটা কেমন হয় আমি একটু দেখাই দিছি। সিরিয়াল ভঙ্গ করা যাবে না, যেমন এক পাশ থেকে শুরু করবেন, এই পাশ থেকে কাটে হুট করে এই পাশে চলে আসা যাবে না। অনেক সময় হয় কি মাপের মধ্যে ভুল আসতে পারে, এই জিনিসগুলো আমাদের ভালো মতো বুঝতে হবে। মাপের মধ্যে ভুল আসা মানে কি কত, যে কদ্দুর হাইট বাড়াবো এই জিনিসটা আমরা নিশ্চয়তা পাই না। কী জায়গা কত, যেমন এই যে মানে এখন একটুখানি হাইট বাড়ছে, তোমরা দেখতে পারছো, এই যে এখান থেকে একটু হাইট বাইরে উঠছিল, খেয়াল করছো না, খেয়াল করো না? হ্যাঁ, দেখতে পারো না, একটু বাড়তে লইছিল, এই ধরনের জন্য এক চান্সে না আসে আর কি। হ্যাঁ, আস্তে আস্তে আমাদের এখানে 1 আঙ্গুলে চলে যাইতে হবো। তো 1 আঙ্গুল তো টস করে যাওয়া যাবে না, এমনি ফাইরা আমি ছড়িতে যেতে পারি। ধরো এই যে এখান থেকে বড় হইতে এদিকে ছড়িয়ে যাবো আস্তে আস্তে। ক্লিয়ার? ও সরি, কোনো কাস্টমার আসলে সামনে আগে কথা কইব, আমরা ডিস্টার্ব করতে পারে। আমি কিন্তু এখানে লিভার পিছন দিকে রাখছিলাম, সরি লিভার কি সামনে, হ্যাঁ লিভার পিছনে, এটা পিছনে বলা যাবে, 1 গাঁট আগে রাখছিলাম। আর 4.5 নাম্বার 4.5 mm ক্লিপ লাগাইছিলাম। লো ফেড কিন্তু একটা কঠিন কাটিং, এই জিনিসটা সবসময় মাথা রেখে কাজ করতে হবে। লো ফেড প্রথম লাইন যদি সুন্দর না কাটা যায় তাহলে কী হবে, কথা পুরোটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা আঙ্গুল দিয়ে মাপটা করতে পারি, কি জানি কয়, মাপটা ক্লিয়ারভাবে নিতে পারবো, যে আঙ্গুলের মাপ থেকে মাপ নিতে পারবো। তাহলে কোথায় গেল, সব মিলে 1 আঙ্গুল। এবার লিভার কমাইতে হবে। এবার আমি একটা জিনিস বুঝাই, এখানে যে গ্রুপটা দেখা যাচ্ছে, এই গ্রুপটা কিছুটা অংশ লো ফেডে যদি না থাকে তাহলে কি লো ফেড করা যাবো ইমরান? এটা করা যাবে না। তার মানে এখানে যে ওমিলটা আছে, এই ওমিলটাই দরকারি। কাস্টমার বলছে যে মানে এখানে ক্রপ থাকবো কিন্তু বাস থাকবো না, কোনো বাস আর ক্রপের মধ্যে পার্থক্য আছে। এবার আমরা ভিতরে ঢুকবো, লিভার কমাই দিলাম, ওটা তো এমনই আছে। এবার একটু ভিতরে খাইয়ে দেবো, যেন পরবর্তী সময় আমরা যেন আদা মারলে যেন গ্রুপ না পড়ে যায়, একটার ভিতরে যেন একটা না চলে যায়। দেখছো, এরপরে আবার কাটতেছে নতুন করে, শব্দ শুনতে পাও? শেষ করবো, বেশি দেরি লাগবে, অনেক ধৈর্য ধরে বুঝে সুন্দর মতো কাটতে হবে। আর কাস্টমারের বসার দিকে খেয়াল রাখতে হবে। কাস্টমার যদি বেকাতার হয়ে বসে তাহলে কিন্তু দেখো এখান থেকে কী হলো, এখান থেকে ডাবল চুল ঘুরে গেল, একটাই দিকে গেল আর একটা দিকে গেল। আমাদের এই বিষয়গুলো ভালো মতো খেয়াল করতে হইব এবং দেখতে হইব। ফ্রেমের মাঝখানে রেখেও কিন্তু ভিডিও চিপাই ফেলাইও না। এটা কিন্তু ভিতরে কিন্তু ভিতরে উপরের লাইন পর্যন্ত যাই, উপরেটা স্লোপ ছিল আর এটা গভীরে যায়। হ্যাঁ, এখানে আগেরবার কে কাটছিল ভাই? আমাদের দোকানে কাটছিলেন আগেরবার? হ্যাঁ, কে কাটছিল ওটা তো জানি না, এটা আন্ডার কাট টাইপের চুল কাটা দেখা যেতেছে। যাই হোক, এবার থেকে আদা মারবো আমি, না আমি চুল কাটবো না জীবনও। শুরু করা যাক। এবার আমরা আদার লাইন টানবো, আদা মানে লিভারটা একবার পিছনে থাকবো। ক্লিয়ার?
লিভারটা একদম পিছনে, হ্যাঁ না না হয় দিদি, লিভারটা একবারে পিছনে থাকবে আর কোনো ক্লিপ থাকবে না। ক্লিপটা আমি হাতে আপাতত রাখা দিতেছি যেন পরবর্তী সময় লাগলে নিতে পারে। এটা আমার কাম নাই, ধরো এটা একজন হাত রাখো, অ্যাকশন। খুব সাবধানে, বেশি মিল করার দরকার নেই, হালকা একটু গ্যাপ থাকলেও সমস্যা নেই। আমি ভিডিও করার ক্ষেত্রে অনেক সময় একটু পজিশন চেঞ্জ করবো, আপনারা অবশ্যই এটা করবেন না। যেভাবে কাজের সুযোগ সুবিধা হয় ঠিক এভাবে কাজ করার চেষ্টা করবেন। আমি অনেক সময় মেশিনের করি, কি জানি কয় উল্টাপাল্টা পজিশনে ধরতে পারি, কেন কত যেন করে, হাত যেন আগে চলে না আসে, সাবধান করে আমার হাত যেন আগে চলে না আসে, খেয়াল কেউ। আমি এখানে যে প্রথম এক আঙ্গুল মারছিলাম না, ধরেন এক আঙ্গুল যদি 400 হয় তাহলে আমি উপর থেকে 200 রাইখা আর 200 মধ্যে করতেছে কি ফেট রাখতেছে। আর পিছনে যদি 2 আঙ্গুল হয় তাহলে আমি ওইভাবে হিসাব করে, এক কথায় উপরে বেশি জায়গা রাখা যাবে না। উপরে যদি জায়গা রাখা তাহলে ফ্ল্যাট হয়ে যাবো গা। লো ফেটের যে ক্রপ মানে যে ক্যাপ কয় মানে ওই যে ব্যান্ডটা এটা ঠিক মতো আইব না, মনে হবে কি মিলার হয়েছে। তা আমরা চাইছি মিলার হয়েছে মনে হইব, আর দেখতে যেন দাগ মনে হয়। এখানে কিন্তু দেড়ের একটু বেশি চলে আসছে, এটা ঠিক করতেছে আমি। আবার দেওয়া যাক, খুব সাবধানে কিন্তু, হ্যাঁ ভিক্টরের না তো ওই পাশ থেকে যায়, ভিক্টর মেশিনে তো। তো বন্ধুরা আমি এখানে আদা মারলাম, রাখো হাত রাখো। এই আদা মারার পর আমাদের একবার রাউন্ড ঘুরতে হইব। কেন ঘুরতে হইব কত, যে চেক করা এবং ক্লিয়ার করার জন্য সম্পূর্ণ লাইন ঘুরে আসতে হইব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার করতে পারেন, সমস্যা নেই। আপনাদের প্রশ্ন যারা ভিডিও দেখতেছে তাদের প্রশ্ন একরকম একালগা, ওরা উত্তরটা খুঁজে দেব, বুঝতে পারছে? আচ্ছা, এবার আমার ধারণা অনুযায়ী যে আমরা যে আদা লাইন মারছি এটা ঠিক আছে। এবার আমরা জিরো লাইনে চলে যাব। প্রত্যেকটা লাইন কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু ফেটটা পরিষ্কার আসবে না। দেখা যাক এখানে মেশিনটা আমি এমনভাবে বসাইছি যে নিচের অংশ জিরো খেয়ালায়, উপরের অংশ যেন হালকা যেন ফাটে মানে যেন ক্লিন লাইন আর না আসে। ক্লিন যদি লাইন চলে আসে তাহলে কী হবো, পরে কিন্তু মিলান যাবে না। কিন্তু ক্লিন লাইন মানে বুঝতে পারছি না, পারি না। যেমন এরকম বেকা তারা জায়গার মধ্যে এমন করে কাটা যায়, সমস্যা নেই। এমন করে কাটলে যে বয়টা থাকে না, কি অতিরিক্ত ক্লিন লাইন ফেটে গেলে সমস্যা হবে। এবার চাপাই দেবো নিচের অংশ, মেশিন উল্টাইয়া। এখানে কদ্দুর কিন্তু জিরো বাড়তে পারে না, দেখছেন পজিশনের কারণে এই ধরনের সমস্যা হতে পারে। বা একটু মনে করেন কান চাপে দিলাম, এটা আমার পজিশনের কারণে সমস্যা। আমি যদি সামনে দাঁড়াতে পারি আমার এসে যাবে, আমি এই পাশে দাঁড়াইতে পারি। ওকে দিলাম, ওকে। খুব সাবধানে কিন্তু, খুব সাবধানে। মেশিন যদি একটা ধাক্কা যদি উপরে জায়গা, কাটিং শেষ। এই কাটিং আর হইব না, চেঞ্জ করে দেবো, নষ্ট পুরোপুরি নষ্টতা রইব না। তোমরা একজনটাকে কক্সিট ধরতে পারতো, হাতে ছায়া আসে, ছায়া আসলে ভিডিওতে বোঝা যায়। কক্সিট দিয়ে ধরে থাকলে, হাতে লেগে বয়ে থাকলে এসে লাগবো না আর এসে জিরো নাই যেতেছে গা। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মেশিন এমনভাবে ব্যবহার করতেছি যেন জিরোটা আমার বেশি মিলাইতে না হয় পরবর্তী সময়। আপনারা এইভাবে করবেন না, আপনারা কীভাবে করবেন আমি দেখাই। আপনারা এটা যেন একটা দাগ আকারে আসে, যেমন এটা করবেন। হাত বেশি ভালো থাকলেও সমস্যা আছে। আপনারা যদি এটা দাগ আকারে না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও চুল কাটার কোয়ালিটি হারাবেন। কত ইমরান কোয়ালিটি মানে কি, যে শার্পনেস হয়, শার্প হইব। যদি আমি ফিক্কা মারি মেশিন দিয়ে কাটি, শার্প আসবে না, আসবে না, শার্প আসবে না। অনেকে মনে করে ফিক্কা মারছি মিলে গেছে, আসলে কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক গভীর একটা বিষয়। কিন্তু এটা লাইন ফারালে একুরেট শার্প আসবে আর কি। হ্যাঁ আমি ক্লিয়ার করে নিতেছি। এই কাটিং কিন্তু সেবার দিতে হবে, কারণ এই মেশিনে যদি আমরা এমন উল্টায় ব্যবহার করি তাহলে কিন্তু সেবার ছাড়া কাজ হইব না। এই যেভাবে লাইন থাকতে হবে, লাইন ফারাইলে তখন কাটিং শার্প আসবে। ফ্রেম চেঞ্জ করা দরকার হলে তুমি একটু আগে পিছিয়ে যাও, সমস্যা নেই। ওকে ওকে
সাবধান করো আমার সমস্যা হলে। ওই একইভাবে 100-200টার মতো ফাঁক করে ফেলতে হবো, মানে ফাঁকা রাখতে হবো। আরেকটা কথা আমি বলি, আপনারা এখানে খেয়াল করছেন যে আমি কিছুটা চুল নিচের লাইন থেকে রেখে দিছি, এটা আপনারা এইভাবেই করবেন, তাইলে আপনাদের দেখতে সুবিধা হবো। তাইলে আপনারা চোখ দিয়ে দেখতে পারেন যে আপনি আসলে কী করতেছেন, এই জিনিসটা আপনি দেখতে পারেন। নাহলে কিন্তু আপনি ফেডের লাইন হারাই ফেলবেন। লো ফেড কিন্তু কঠিন একটা চুল কাটা, আপনারা দেখতে পাচ্ছেন একবারে চিপা দিয়ে কিন্তু যাওয়া লাগতেছে, একদম চিপা দিয়ে যাতে কিন্তু অনেক কষ্ট আছে, কিন্তু যত ছোটো লাইন নিব তত বেশি করে নেব। আমার নারী লো ফেড পারলে কি ও সব কাটিং কাটতে পারবো? না পারবো না। মিডিয়াম ফেড না পারলে কি সেই লো ফেড কাটতে পারবো? পারবো না। বুঝতে, এবার আমাদের ভালো মতো পরিষ্কার করে দেখতে হবে। পরিষ্কার করার জন্য একটা ফোমের টুকরা অনেক ভালো কাজ করে, কারণ ফোমের টুকরা একবারে সিঙ্গেল টু সিঙ্গেল যে ছোটো চুল থাকে ওটা পর্যন্ত রিমুভ করতে সাহায্য করে, মানে দেখা যেতে পারে আর কি। তা দেখা যাক, পুরোটা জানতে হবে। পুরোটা জানার সাথে সাথে দেখতে হবে যে আমার এখানে যে আমি যে কাজ করতেছি ওখানে কোনো ঝামেলা আছে কিনা। যদি কাজের সময় কোনো যদি ঝামেলা থাকে তাহলে ওটা ভালো মতো দেখা যাবে। তো তোমাদের কি মনে হয় এখানে কোথাও গ্যাপ অথবা এমন কিছু আছে যেটা বন্ধ হবে? বন্ধ হবে দাঁড়ো। তো তোমাদের কি মনে হয় এমন কিছু আছে যেখানে এখানে গ্যাপ গুপ এরকম বোঝা যায়, ঝামেলা হবে এমন কিছু মনে হয়? অ্যাকশন, হ্যালো অ্যাকশন। তো বন্ধুরা দেখতেছেন এখন আমি যে নিচে থেকে লাইন দিয়েছিলাম ওই লাইনটারে একটুখানি ফিট করে নিতে হবে। মেশিনের যে অ্যাডজাস্টের ব্যাপার এটা কিন্তু মুখে কওয়া যায় না, পুরোপুরি লাইন ফেলানো যাবো না তো ইমরান। যদি তুমি লো ফেডের মধ্যে অতিরিক্ত লাইন ফেলাও না, পরে কিন্তু মিলানোর জায়গা পাইতেছো না, তো বোঝা না কি লেগে দেবো। এই যে কান এমন পজিশন নিতে হবে যেন ভালো মতো ধরা যায়। একবার অতিরিক্ত ক্লোজ করো না ভিডিও, কিছু ক্লোজ কিছু দূর থেকে নিও। একবারে সিঙ্গেল টু সিঙ্গেল দেখে না, একটা চুল দেখতে হবে, কিন্তু একটা চুল দেখতে হবে, তাহলে শুধুমাত্র সম্ভব। এটা আমি এখানে ওই মেশিন দুই মেশিন মারার সময় কিন্তু এই অংশটা মিলাইছি, আমার এই অংশটার দরকার নেই। এবার আমি এদিকে যাবো আস্তে আস্তে। আমি জিরো মেশিনে এমনভাবে চালাইছি যেন সুন্দর একটা লাইন সে পাশে যেন অতিরিক্ত থাক না পড়ে। লো ফেডের মধ্যে অতিরিক্ত থাক ফেলান যাবে না, অতিরিক্ত থাক ফেলালে কী হবে, কত পরিবর্তন সময় মিলে তো অনেক কষ্ট হবে। আমার লাগে 1 নম্বর অথবা আধা নম্বর একটা ক্লিপ একটু আগে গেছে, খেয়াল করছে না জিরো। ভাই তোমরা কোনো প্রশ্ন থাকলে করো, তোমরা চুপচাপ থাকলে তোমরা তো বুঝতে পারবে না। ডরো না স্যার, প্রশ্ন ক্লিয়ার করো স্যার, ভুল করো। উপরে একটা মিনাল লাগবে না, হালকা মিনাল। কোনটা উপরে? এটা ওরে ক্যাপের মতো এবার কি ওটার লাইনই থাকবো। লো ফিট করলে এটা যদি না হয় তাহলে কি লো ফিট হইব ইমরান? না, ওটা তো মেডিং। হ্যাঁ দেখো, এই যে এটা একসাথে অনেক সময় যে আমি আবার আদা নতুন করে আদা মারতেছি কেন কত? কোনটা এটা? হ্যাঁ, ওর উপরে অপনে অনেক সুন্দর করে দিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখলেন যে কীভাবে কাটিংটা মিল হয়ে গেল। এবার আসা যাক যে আমি একটুখানি এক মারে অথবা আধা মারে আপনাদের দেখে দিচ্ছি। আমার ক্যামেরা চার্জ যাইতেছে, সেজন্য আমি দেখাতে পারতেছি না। পাও নাই এটা হয়েছে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাইতেছেন কিছু কিছু অংশ মিলিয়েই রয়েছে। লো ফেডের মধ্যে এরকম মানে ছোটো লাইন করে যদি নেওয়া যায় তাহলে এটা লো ফেড। এবার হচ্ছে গিয়ে আপনার উপরের লাইনটা দেখতে পাচ্ছেন আলাদা, এটা কেচি দিয়ে কাটতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এক নাম্বারের সাথে একটু সোলপ কাটতেছি। যদি উপরের লাইনে কোনো বেকাতারা চুল থাকে এটা এখানে কাটবো। আবার বোঝান যাক, দেখছো না? দেখো না, দেখো ভালো মতো খেয়াল করে। এটা পুরো ফিক্কার উপরে কাটা লাগবে। দেখো এই অংশ আর এই অংশের মধ্যে পার্থক্য আসেনি না, একরকম পার্থক্য আছে, তার মানে একটু ফিক্কায় কাটতে হবে। এটা কিন্তু তোমরা পারবে না, এইভাবে কাটা যাবে না, তোমাদের বেলা কেচি দিয়ে কাটতে হবে, আস্তে আস্তে করে কাটতে হবে। আমি দেখা দিচ্ছি, ওটাও দেখা দিচ্ছি, সমস্যা নেই। হালকা দুই একটা চুল কাটতে হবে, দুই একটা চুল। আবার এই পাশে দেখা যায় পার্থক্য বুঝবা কখন, যখন একটা জায়গায় সেন্টার হিসেবে নিবা যে এই জায়গার মতো করে পুরো জায়গাটা কাটবো, তখনই কিন্তু কাজের পার্থক্যটা বোঝা যাবে। দেখো প্রথম টানে লম্বা উপরে গেল গা, উপরের দাগ আসতে দেখে কাটতেছে, কিন্তু ওটা নাহলে কাটতাম না যদি ইয়া করতো। এবার ভিতরে হ্যাঁ, এটা খোসা ভিতরে দিতে হবে। একটা লম্বা যেমন উপরে একটু পরিষ্কার হওয়ার লাগে উপরের দিকে, আর ভিতরেটা একটু ভিতরে। ওই সেই দেখছো কেমন মিলছে, দেখা তো ক্লিয়ার দেখা যায় ক্যামেরা দেয়। আমি একবার ক্লোজ ভিডিও আপনাদের জন্য করতেছে যেন পরে আপনার জন্য বিষয়গুলো ভালো মতো বুঝতে পারেন বলে। এই যে এটা খোসা দিছি দেখছো কত শর্টকাটে মিলা যায়। এটার মধ্যে আরও কম কাজ না মিডিয়াম ফেটার চেয়ে, মিডিয়াম ফেটা আরও বেশি না, কিন্তু এটা একটু ক্রিটিক্যাল, যে এটা একটু কঠিন আর কি, এটা একটু কঠিন। হ্যাঁ, এই যেখানে আলাদা আছে ভিতরে লম্বা টান।
ভিতরে ভিতরে আমি ডক্টরের সেফটি দেওয়ার জন্য আলাদা কাজ করছিলাম কারে লোকের শীতে দেওয়া যায় এখন কাস্টমার যদি পছন্দ করে ভাই অনেক মানুষ তো পছন্দ করতেছে তো বন্ধুরা আপনাদের জন্য আমি বাই বাই তাতাই কারণ আমার ইয়া নাই কি জানি কয়ডারে চার্জ না ক্যামেরা চার্জ নাই আজকের মতো এখানে বিদায় আপনারা সকলে বুঝতে পারছেন যে কীভাবে আমি ইয়াটা করলাম এবার কেচির ধাপ যে লো ফেট দিতে হয় সেই দিয়ে কাচি দিয়ে কাটতেই পারে এখন কাস্টমার যদি চাও উপরে চুলগুলো ছোটো করেন তা আমি বলবো যে এখান থেকে 3 আঙ্গুল বাদ দিয়ে তারপর উপরে চুল ছোটো করবেন এখানে 3 আঙ্গুলের মধ্যে শুধু আপনি কাটা কেচি দিয়ে কাটতে পারেন অন্য কিছু দিয়ে কাটতে পারেন না হ্যাঁ এরকম বন্ধ করো এই যে ব্যাপার কাটা কেচি দিয়ে আপনি হালকা পরিমাণ কাটতে পারেন দেখেন পার্থক্যটা বুঝতে পারবেন এখন এই পাশে করেন দেখ হালার ট্রেনিং সেন্টার বলে নিজের মধ্যেই উল্টাপাল্টা চুল কাটা হেয়ার ডা নাই ইয়া নাই সে নাই চুল কাটে কয়তে আন্তর্জাতিক মানের কাম শিখায় আন্তর্জাতিক মানে এমনি কইলে জায়গা ওরা 20টা বছর লাগাই দিচ্ছে এগুলোর পিছনে তারপরে এখন অনেক কিছু বুঝতেই পারি না এবার রাউন্ড কাটা যাক রাউন্ড হ্যাঁ আন্তর্জাতিক মানের 1-2 হেয়ার কাট এবার রাউন্ডটা কাটা যাক রাউন্ড কাটে আমি ভিডিও শেষ করে দেবো ওকে আন্তর্জাতিক মানে হেয়ার কাট 1200 টাকার মেশিন চালায় আন্তর্জাতিক মানে হেয়ার কাট টাকা খরচ করতে হবে ভাই সব কিছুর মধ্যে টাকা পয়সা খরচ না করলে জিনিসপত্র পাইব না তো তো বন্ধুরা দেখলেন কীভাবে কাজ করলাম আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবো আমার তারপরে কোনো প্রশ্ন করার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো আপনারা আমার সবাই আমার সাথে কথা বলতে পারেন যে কোনো বিষয়ে যে আমার ছাত্র হইতে হবে এমন কোনো কথা নাই যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করতে পারেন কোনো সমস্যা নেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ধন্যবাদ সবাই আজকের মতো এখানে বিদায় থামেলে এলো তাতে